বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এমন কিছু ঘটনা ঘটে যা প্রথম দৃষ্টিতে সাধারণ মনে হলেও গভীরে গেলে দেখা যায় সেখানে লুকিয়ে আছে জটিল স্বার্থের হিসাব নিকাশ। গত কয়েকদিন ধরে বাংলাদেশের ইসলামী রাজনৈতিক মঞ্চে ঠিক এমনই একটি নাটকীয় মোড় দেখা গেছে যা রাজনৈতিক বিশ্লেষকদের চিন্তার খোরাক জুগিয়েছে। ক্ষমতার অন্ধকার গলিতে কে কাকে ছাড়িয়ে যেতে চাইছে সে গল্প সবসময় প্রকাশ্যে আসে না, কিন্তু মাঝে মাঝে কিছু ঘটনা এমনভাবে সামনে আসে যা পর্দার আড়ালের সবকিছু স্পষ্ট হয়ে যায়। গত কয়েকদিনে বাংলাদেশের রাজনীতির মঞ্চে ঠিক এমন একটি নাটকের মোড় দেখা গেছে। জনাব মুফতি ফয়জুল করিম, যিনি শায়েখ চরমোনাই নামে পরিচিত, তার সাম্প্রতিক কিছু বক্তব্য এবং কার্যকলাপ পুরো রাজনৈতিক মহলে তোলপাড় সৃষ্টি করেছে। এখন প্রশ্ন উঠছে, তিনি কি সত্যি জামায়াত জোট থেকে বেরিয়ে যেতে চাইছেন, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো হিসাব যা সাধারণ মানুষের চোখে ধরা পড়ছে না? চ্যানেলের সাথে একটি সাক্ষাৎকারে শায়েখ চরমোনাই যেসব কথা বলেছেন সেগুলো শুনে তার নিজের দলের অনেক নেতাকর্মীও হতভম্ব হয়ে গেছেন। একজন অভিজ্ঞ রাজনীতিবিদের মুখে এ ধরনের কথা শোনা যায় কিনা সে প্রশ্ন উঠেছে চারদিকে। কেউ কেউ বলছেন এ যেন পুরনো দিনের সে চরমনে ফিরে এসেছে, যিনি বেপরোয়া, যিনি যা মনে আসে তাই বলেন, পরিণতি নিয়ে তিনি কিছুই ভাবেন না। কিন্তু প্রশ্ন হলো, এই মুহূর্তে কেন এমন কথা বলছেন তিনি? কি এমন ঘটেছে যে হঠাৎ করে জোটের বিরুদ্ধে এত কড়া অবস্থান নিচ্ছেন? বিষয়টা বুঝতে হলে আমাদের একটু পিছনে ফিরে তাকাতে হবে। শায়েখ চরমোনাইয়ের সাথে জামায়াত ইসলামের সম্পর্ক কখনোই মধুর ছিল না, বরং বলা যায় এই দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে একটা আদর্শিক দূরত্ব ছিল যা কখনো কাটেনি। শায়েখ চরমোনাই অতীতে জামায়াতের সম্পর্কে যেসব কথা বলেছিলেন সেগুলো এখনো মানুষের মনে গেঁথে আছে। তিনি বলেছিলেন, শয়তানের সাথে জোট করা লাগলেও জামায়াতের সাথে নয়। এই একটি কথাই বলে দেয় তার মনোভাব কতটা তীব্র ছিল জামায়াতের বিরুদ্ধে। তিনি মনে করতেন জামায়াত কোনো ইসলামী দল নয়, তার বিশ্বাস ছিল জামায়াত আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অন্তর্ভুক্ত নয়। তিনি জামায়াতকে ফেরকায় এক বাতিল হিসেবে চিহ্নিত করেছেন। জামায়াত কায়েদিনী মওদুদি ভাই, এই ধরনের স্লোগান তার মুখেই শোনা যেত। এগুলো ছিল তার আকিদার অংশ, বিশ্বাসের অংশ। এমন একজন মানুষ যখন সিচুয়েশনের পরে জামায়াতের সাথে জোট করতে বাধ্য হয় তখন তার মানসিক অবস্থা কেমন হতে পারে সেটা সহজেই অনুমান করা যায়। নাকে ক্ষত দিয়ে এসে যাদের সাথে সারা জীবন লড়াই করেছেন তাদের সাথে একই মঞ্চে দাঁড়ানোর এটা তার জন্য কতটা কষ্টের এবং বিব্রতকর ছিল তা ভাবা যায়। সেটা বলার অপেক্ষা রাখে না। এই বিব্রতকর তাকে এখনও তাড়া করে বেড়াচ্ছে এবং এই বিব্রততা থেকে জন্ম নিচ্ছে তার এই সমস্ত অপ্রত্যাশিত বক্তব্য এবং কার্যকলাপ। একটা বিষয় লক্ষ্য করলে দেখা যায় শায়েখ চরমোনাই শুরু থেকে এই জোটকে মেনে নিতে পারেননি। জোট নিতে চেয়েছিলেন যে জামায়াতের সাথে কোনো জোট না হোক, কিন্তু রাজনৈতিক বাস্তবতা ভিন্ন কথা বলছে। ইসলামী রাজনীতিতে জামায়াত এখনো সবচেয়ে বড় এবং সংগঠিত শক্তি। তাদের বাদ দিয়ে কোনো কার্যকর জোট গঠন করা কার্যত অসম্ভব। এই বাস্তবতা শায়েখ চরমোনাইকে মেনে নিতে হয়েছে, কিন্তু মনে মনে তিনি এটা মানতে পারছেন না। এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার যা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য। যার বিরুদ্ধে সারা জীবন লড়াই করেছেন, যাকে গালি দিয়েছেন, যাকে ইসলামের শত্রু বলে চিহ্নিত করেছেন, হঠাৎ করে তার সাথে মিত্রতা করতে হলে নিজের কাছে নিজেই ছোট হয়ে যান। এই ছোট হয়ে যাওয়ার অনুভূতি তাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছে। সবচেয়ে বেশি প্রমাণ মিলে একটি বিশেষ ঘটনা থেকে। জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান যখন প্রথমবার চরমোনাইয়ের মাদ্রাসায় গিয়েছিলেন তখন শায়েখ চরমোনাই সেখানে থাকার কথা ছিল, তার নাম লিস্টে ছিল, কিন্তু তিনি উপস্থিত ছিলেন না। উধাও হয়ে গিয়েছিলেন কোথায় কে জানে। এটা কি একটা দুর্ঘটনা ছিল নাকি একটা পদক্ষেপ? যারা রাজনীতি বোঝেন তারা জানেন এটা কোনো দুর্ঘটনা হতে পারে না। এটা ছিল বার্তা, একটা প্রতিবাদ। জামায়াতের শীর্ষ নেতার সাথে একই মঞ্চে থাকতে তার রুচি তা বোধ ছিল। আরেকটি বিষয় লক্ষণীয়, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রধান সৈয়দ রেজাউল করিম এবং জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের মধ্যে অনেক হৃদ্যতাপূর্ণ ছবি আছে। কোলাকুলির ছবি, হ্যান্ডশেক করার ছবি, পাশাপাশি বসে আলাপচারিতার ছবি। এই ছবিগুলো দেখে পুরো জাতি উজ্জীবিত হয়। এগুলো ইসলামপন্থীদের ঐক্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মানুষ আনন্দিত হয় এই দৃশ্য দেখে। কিন্তু শায়েখ চরমোনাইয়ের সাথে জামায়াতের আমির কিংবা সেক্রেটারি জেনারেল অথবা শীর্ষ কোনো নেতার এমন কোনো হৃদ্যতাপূর্ণ ছবি নেই। এমন কোনো ছবি পাওয়া যায় না যে ছবি দেখে আনন্দিত হওয়া যায়। এটা কি শুধু কাকতালীয়, নাকি এর পেছনে সুচিন্তিত কোনো কারণ অবশ্যই আছে? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে গেলে আমাদের শায়েখ চরমোনাইয়ের মানসিকতা বুঝতে হবে। তিনি মানতে পারছেন না যে জামায়াতের সাথে তাকে একই নৌকায় চড়তে হচ্ছে। এই না মানতে পারা তার প্রতিটি কথাই এবং কাজে প্রতিফলিত এবং স্পষ্ট দেখতে পাওয়া যাচ্ছে। সুযোগ পেলেই তিনি এমন কিছু বলে ফেলছেন যা জোটের জন্য ক্ষতিকর বা শোভনীয় নয়, যা একজন পরিণত রাজনীতিবিদের মুখে মানায় না। চ্যানেলের সাথে সাম্প্রতিক সাক্ষাৎকারে তিনি বলেছেন সেটা একটু বিশ্লেষণ করলে বোঝা যায় তিনি কতটা বাস্তবতা বিপর্যিত কথা বলেছেন। প্রথমত তিনি দাবি করেছেন তাদের নাকি 180টি এ গ্রেডের আসন রয়েছে। এই এ গ্রেড মানে জেতার সম্ভাবনা আছে। 180টি আসনে চরমোনাইয়ের জেতার সম্ভাবনা আছে। এই কথা শুনে যে কেউ হাসবে। তার নিজের দলের নেতাকর্মী
নেতাকর্মীরাও হাসছেন, কারণ এটা অবাস্তব একটা দাবি। এটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করার সত্যি কোনো উপায় নেই। চিন্তা করুন, যদি সত্যি হয় তাদের 180টি এ গ্রেডের আসন থাকে, তাহলে তারা জোট করতে আসছেন কেন? হ্যাকায় নির্বাচন করুন, 180টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করুন, তার মধ্যে 5টা জিতে দেখান, 5টা তো দূরের কথা, একটা জিতে দেখান। এই ফাঁকা কথা, এটা কোনো শালীন কিংবা পরিণত রাজনীতিবিদের কথাই হতে পারে না। জামায়াত তো বলে না যে তাদের 180টি এ গ্রেড আছে, বিএনপিও বলতে পারবে না এই কথা, আর চরমোনাই বলছে তাদের 180 ইউ গ্রেড। এই ধরনের উদ্ভট কথাবার্তা আকাশকুসুম কল্পনা। ইউরোপিয়ান চিন্তাভাবনা যারা করে চলেন, তারা রাজনীতি ভালো করতে পারবেন কিনা সেটা নিয়ে গুরুতর সন্দেহ আছে। এরপর তিনি যা বলেছেন সেটা কম হাস্যকর নয়। তিনি বলেছেন প্রয়োজনে জামায়াত জোট থেকে নাকি বেরিয়ে যাবেন। শুধু বেরিয়ে যাবেন বলেননি, তিনি বলেছেন তারা জামাত থেকে বের করে দিবেন। কিভাবে, তার ব্যাখ্যা হলো অন্যান্য ইসলামী দলগুলোকে নিয়ে একটি ব্লক তৈরি করবেন এবং সেই ব্লক দিয়ে জামায়াতকে বের করে দেবেন। এই কথা শুনে জমিনের ওপর আসমানের নিচে এর চেয়ে হাস্য রসাত্মক করার কিছু আর আছে কিনা তা প্রশ্ন জাগে। বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা কি বলে? 4 দলীয় জোট বা 7 দলীয় জোট বা 8 দলীয় জোট থেকে যতটুকু বিস্তৃতি হয়েছে, সেখান থেকে জামায়াতকে বের করে দেবে চরমোনাই। এই সময় যখন ইসলামী রাজনীতিতে জামায়াত সবচেয়ে সংগঠিত এবং শক্তিশালী দল, তখন জামায়াতকে কেন্দ্র করে তৃণমূল পর্যন্ত সংগঠন রয়েছে। যখন জামায়াতের শিক্ষার্থী সংগঠন, শ্রমিক সংগঠন, পেশাজীবী সংগঠন সব জায়গায় সক্রিয়, সে জামায়াতকে চরমোনাই বের করে দেবে, এটা শিশু সুলভ কথা ছাড়া আর কিছু নয়। যা শুনে পুরো রাজনৈতিক মহল হাসছে। রাজনীতিতে অনেক প্রবাদ প্রচলিত আছে, চরমোনাই সম্পর্কেও কিছু কথা মানুষের মুখে মুখে ঘুরে। জর্দানি আছে, মুরিদ আছে, কিন্তু ভোট নেই, এরকম কথা রাজনৈতিক মহলে প্রচলিত। শায়েখ চরমোনাই এখন আবার এই প্রফনযোগ্য বিষয়কে আরও উস্কে দিচ্ছেন তার এইসব উদ্ভট বক্তব্যের মাধ্যমে। সবচেয়ে বড় কথা হলো, তিনি বুঝতে পারছেন না যে বিএনপির দিকে যাওয়া ছাড়া তার আর কোনো রাস্তা নেই। একমাত্র অপশন হয়তো জামায়াতি থেকে জোটে থাকা বা এককভাবে নির্বাচন করা। এককভাবে নির্বাচন করলে সেটি কি হবে সেটা সবাই জানে। কোনো রিয়ালিটি নেই, কোনো ভবিষ্যৎ নেই, শুধু হেরে যাওয়া ছাড়া আর কিছুই হবে না। এতটুকু কমন সেন্স কি তার মধ্যে নেই? জামায়াতকে বের করে দিবেন, এই কথা বলার আগে একটু চিন্তা করা উচিত ছিল। আরেকটা মজার বিষয় হলো, অনেকেই মনে করেছিলেন মামুনুল হক চরমোনাইয়ের সাথে থাকবেন, খেলাফত মজলিস এবং আরও কয়েকটা ইসলামী দল মিলে আলাদা একটি জোট তৈরি হবে। নিজাম ইসলাম এবং অন্যান্য দলগুলো একত্রিত হয়ে জামায়াতের বিরুদ্ধে একটা ব্লক গঠন করবে। কিন্তু এ ধারণা ভুল। চরমোনাই জামায়াত জোটে আছে এবং থাকবে, শুধু শায়েখ চরমোনাই নিজেই পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারছেন না। তার এই ব্যক্তিগত সমস্যার কারণে পুরো দল এবং জোট সমস্যায় পড়েছে। চরমোনাইয়ের যেসব নেতা তাদের আসন জামায়াত জোটের সমতায় কনফার্ম হয়েছে, তারা যথেষ্ট আশাবাদী। তাদের অনেকের সাথে কথা বলে জানা গেছে তাদের কোনো সমস্যা নেই। সমস্যাটা শুধু শায়েখ চরমোনাইয়ের ব্যক্তিগত। তিনি একাই সমস্যা তৈরি করেছেন। তিনি একাই সব সমাধান করতে পারবেন কিনা তিনি সেটা দেখতে চান। প্রশ্ন হলো, তিনি কি সত্যি জোট ছাড়তে চান নাকি এটা কৌশল? দর কষাকষির একটা পদ্ধতি, জামায়াতকে চাপে রাখার একটা পদ্ধতি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদের আরও অপেক্ষা করতে হবে জামায়াতের চরমোনাইকে একটু চাপে রাখছে কিনা এই বিষয়ে। বরিশাল 5 আসনে জামায়াতের অ্যাডভোকেট মজলুম হোসেন হেলাল নমিনেশন পেপার সাবমিট করেছেন এবং জামায়াতের কেন্দ্রীয় নেতা পেয়ে যেটা প্রচার করেছেন, এর মধ্য দিয়ে জামায়াত এটা বার্তা দিয়েছেন যে তারা বরিশাল 5 আসনের বিষয়ে সিরিয়াস। তারা এই আসন ছাড়তে সত্যি রাজি নন। প্রিয় দর্শক, এ বিষয়ে আপনার মতামত জানান।